মানব সম্পদ উন্নয়ন ও ক্যারিয়ার ডেভেলপমেন্টে আমি বেশ কিছু উদ্যোগ নেওয়ার চেষ্টা করব। সাইবার বুলিং বা যে সকল বিষয়গুলো আসলে সবাই এই জিনিসগুলো নিয়ে বিরক্ত, এই জিনিসগুলো সহজে সমাধান করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে আলাপ করে, এছাড়া আরো বৃহত্তর আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আলাপ করে এই ধরনের কাজগুলো কারা করছে তাদের চিহ্নিতকরণের মাধ্যমে সেই বিষয়গুলোকে সহজে সমাধানের চেষ্টা করব। আসন্ন জাকসু নির্বাচনে আমি সমাজসেবা ও মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছি। এই পদে প্রতিদ্বন্দ্বিতা করার পেছনে বেশ কিছু কারণ রয়েছে। আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে ভর্তি হওয়ার পরই আমাদের 51তম আবর্তনের পক্ষ থেকে 51তম দিন উদযাপন করা হয়, যেখানে আমরা বেশ কিছু সামাজিক কাজ করি। আমরা বেশ কিছু বৃক্ষরোপণ করি। আমরা সেদিন কিছু ডাস্টবিন বিশ্ববিদ্যালয়ে উপহার হিসেবে দিই, এবং এর পরবর্তীতে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী 51তম আবর্তনের জার্নালিজম বিভাগের বন্ধু জাহিদ একটি রিক্সা অ্যাক্সিডেন্ট করে। সেই রিক্সা অ্যাক্সিডেন্টের পরে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন মোড়ে মোড়ে এবং গাছে গাছে প্রাথমিকভাবে কিছু রোড সাইন লাগিয়ে দিই। পরবর্তীতে এখন বিশ্ববিদ্যালয় প্রশাসন স্থায়ীভাবে এই রোড সাইনগুলো লাগিয়েছে। এছাড়া 2024 সালে চারুকলা বিভাগের আব্দুল্লাহ আল মামুর ভাইয়ের উদ্যোগে সুইমিং পুলটি পরিষ্কার করা এবং পেইন্টিং এর উদ্যোগ নেওয়া হয়, যেখানে আমি এবং আমাদের সংগঠন ব্রাদারহুড ওয়েলফেয়ার অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের পক্ষ থেকে আমরা এটা পুরোটা পরিচ্ছন্নতার উদ্যোগ নিই। 28 বছরের ময়লা ছিল, পরিষ্কার করতে অত্যন্ত কষ্ট হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আসন্ন জাকসু নির্বাচনকে ঘিরে বেশ আনন্দঘন এবং ভালো পরিবেশই দেখছি। তবে আমি একটা জায়গায় খুব আমার কাছে যেটা খারাপ লাগে, যে ঢাকা ইউনিভার্সিটিতে যে ডাকসু হচ্ছে সেখানে বিভিন্ন ধরনের আয়োজন হচ্ছে, বিভিন্ন ধরনের সেমিনার হচ্ছে, বিভিন্ন স্ট্যান্ড আপ কমিটির আয়োজন, বিভিন্ন ধরনের আয়োজন হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে। কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ে এরকম কোনো আয়োজন করতে দেওয়া হচ্ছে না নিরাপত্তাজনিত কারণে। প্রশাসন একে নিরাপত্তাজনিত কারণেই বন্ধ করেছে। 25 জনের বেশি একসাথে হওয়া যাবে না। তবে যদি এই ধরনের আয়োজন করতে দেওয়া হতো তাহলে আসলে আরো শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে এবং ভোটারের সংখ্যা হয়তো বৃদ্ধি পেত। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এখন অবধি নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসে নিরাপত্তাজনিত কোনো বড় ধরনের কোনো দুর্ঘটনা বা সমস্যা হওয়ার আশঙ্কা দেখছি না। আমি যদি নির্বাচিত হতে পারি, আমি যে সকল কাজ করব, যেগুলো আমার ইশতেহারে দেওয়া, সেগুলো আসলে আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে আলাপ করে বা তাদেরকে চাপ প্রয়োগ করে এই কাজগুলো করার চেষ্টা করব। জানি না 1 বছরে কতটুকু করতে পারবো, এগুলো আমার স্বপ্ন বা প্রস্তাবনা বলতে পারে। তো আমার কিছু প্রস্তাবনার মধ্যে থাকছে মানব সম্পদ উন্নয়ন ও ক্যারিয়ার ডেভেলপমেন্টে আমি বেশ কিছু উদ্যোগ নেওয়ার চেষ্টা করব। স্টার্ট আপ প্রোগ্রাম বা যারা নতুন উদ্যোক্তা তাদেরকে বের করে আনার জন্য বিভিন্ন ধরনের প্রোগ্রামের আয়োজন করব, ইনকিউবেশন প্রোগ্রাম, এবং তাদের জন্য প্রতি সেমিস্টারে অন্তত 2টি করে কর্মশালার আয়োজন করব, যেখানে বিভিন্ন অভিজ্ঞ দেশি বিদেশি যারা অভিজ্ঞ স্টার্ট আপ উদ্যোক্তা রয়েছে, যারা অলরেডি সফল, তাদেরকে নিয়ে একটি কর্মশালা, বিভিন্ন কর্মশালা আয়োজন করব। এছাড়া সামাজিক নিরাপত্তার যে বিষয়গুলো আছে, নারী শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য সার্বিক চেষ্টা করব, এবং এই সাইবার বুলিং বা যে সকল বিষয়গুলো আসলে সবাই এই জিনিসগুলো নিয়ে বিরক্ত, এই জিনিসগুলো সহজে সমাধান করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে আলাপ করে, এছাড়া আরো বৃহত্তর আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আলাপ করে এই ধরনের কাজগুলো কারা করছে তাদের চিহ্নিতকরণের মাধ্যমে সেই বিষয়গুলোকে সহজে সমাধানের চেষ্টা করব। এছাড়া যারা বিশ্ববিদ্যালয়ের বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী রয়েছে, তাদের জন্য যে কাজগুলো করে আসছি, এগুলোকে আরো বৃহৎ পরিসরে করার চেষ্টা করব, কারণ আরো অনেকগুলো সংগঠন রয়েছে এই কাজগুলো করছে, তাদের মধ্যে সমন্বয় করার চেষ্টা করব। এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো যেগুলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন যাবৎ কাজ করে আসছে, তাদেরকে নিয়ে সমন্বয়ের মাধ্যমে তাদের কাজের পরিধি বৃদ্ধির জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে চাপ প্রয়োগ করবে, এবং তাদেরকে নিয়ে একত্রিতভাবে যদি বৃহৎভাবে শিক্ষার্থীদের ভালোর জন্য কিছু করা যায়, সে ব্যাপারে আমি কাজ করে যাব।